মিসেস দাশগুপ্ত, এখন অনেক রাত হয়েছে। কাল আপনার অপারেশন, এতক্ষণ আপনার ঘুমিয়ে পড়া উচিত ছিল, কিন্তু আপনি পুজো করার জন্য এত জেদ করলেন যে আমি আর না বলতে পারলাম না। ডাক্তারবাবু, আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনি তো জানেন আমার মনের অবস্থাটা কি। আমি যতক্ষণ না পুজোটা দিতে পারছি আমি কিছুতেই শান্ত হতে পারছি না। ভালো করে পুজো দিন, আগে ভালো মতো অপারেশনটা হতে দিন। বেগরবাই করলে মেরে ফেলার পারমিশন তো মিস্টার ব্যানার্জি দিয়েই দিয়েছেন। আসলে এর আগে পুজো দেওয়ার জন্য নিচে নামলে যদি কোনোভাবে রিয়া দেখে ফেলতো, সেই ভয়টাই আমি পাচ্ছিলাম। কিন্তু এখন আর কোনো ভয় নেই। রিয়া নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কারণ অনেক কড়া ডোজের ওষুধ খেয়েছে আর ঘুমের জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। কিন্তু আপনার এখনো 2টো ওষুধ খাওয়া বাকি। তাড়াতাড়ি পুজোটা করে উপরে চলুন। হ্যাঁ, আমার আরেকটা কথা জানার ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। একটু বলছিলাম, এই 3জন লোক তো আমার কেবিনের বাইরে পাহারা দিচ্ছিল, তাহলে ওরা এখানে কেন এলো? আমি তো পুজো দিয়ে আবার কেবিনে ফিরে যেতাম, আর এখন কারোর আসারও সম্ভাবনা নেই। হ্যাঁ সে ঠিক কথা, কিন্তু দেখুন তবু তো সাবধানের মান নেই। আর আপনি আপনি সবটা লুকোতে চেয়েছেন বলেই কিন্তু এত কিছু। আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, ওরা থাকুক এখানে। ঠিক আছে, আমি তাহলে আসছি। ওনার পুজো হয়ে গেলে ওনাকে ঘরে নিয়ে যাবেন। নিন, আপনি এবার পুজোটা করে নিন। দাদা, ভাড়াটা। কি ব্যাপার? আমাকে একটু ভেতরে যেতে হবে। কেন বলুন তো? না মানে দেখুন, নার্সিংহোম থেকে পেশেন্টের বাড়ির লোককে যদি আর্জেন্টলি ডেকে পাঠায় তাহলে আমাদের কাছে খবর চলে আসে, কিন্তু সেরকম কোনো খবর তো আমাদের কাছে আসেনি। না না, ভেতরে আমার পেশেন্ট ভর্তি আছে। আজকে বিকেলে যখন ভিজিটিং আওয়ারের সময় আমার বাড়ির লোক ওনাকে দেখতে এসেছিলেন, তখন ডক্টর কিছু ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। সেই ওষুধগুলো কেনাও হয়েছিল, কিন্তু আমার মা ভুল করে ওষুধগুলো বাড়ি নিয়ে চলে যায়, সিস্টারের হাতে দিতে ভুলে গেছে। আমি সেই ওষুধগুলোই নিয়ে এসেছি, এই ওষুধগুলো। ও আচ্ছা, যান ভেতরে যান। থ্যাংক ইউ সো মাচ। जय जगदीश हरे स्वामी, जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर करे। जय जगदीश हरे। जो ध्यावे फल पावे, दुख बिन से मन का। स्वामी दुख बिन से मन का, सुख संपत्ति घर आवे, सुख संपत्ति घर आवे। कष्ट मिटे तन का। ओम जय जगदीश हरे। হাসপাতালের ভেতরে এত রাতে কি গান গাইছে? গলাটা এত চেনা চেনা লাগছে কেন আমার? ओम जय जगदीश हरे स्वामी, जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों
গলা, মনে হচ্ছে এই গলাটা আমি চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই গলাটা খুব ভালো করে চিনি। জয়ীর গলা, জয়ী গান গাইছে। জয়ী এখানে কি করে পৌঁছলো, কি করে? किसकी तुम बिन और ना दूजा, तुम बिन और ना दूजा, आस करूं मैं जिसकी, ओम जय जगदीश हरे। দিদি, আমি চাই আর যাই হয়ে যাক না কেন, এই অপারেশনের পরেও তুই সুস্থভাবে বেঁচে থাকিস, তোর যেন অন্য কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, হয়তো ফুটবল তোর জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু সেটুকু ক্ষতি বাদ দিয়ে আর যেন কোনো ক্ষতি না হয় তোর। जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर करे। জয়, 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 জয়। ভাতবাবুর গলা না? কে বাদ বাবু? আমার স্বামী। জয়, কি ব্যাপার? কোথায় যাচ্ছেন আপনি? কার আপনারা? কোথায় যাচ্ছেন? ছাড়ুন, আমার ওয়াইফ গান গাইছে, আমাকে যেতে হবে। কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমার স্ত্রী গান গাইছে, আমাকে যেতে হবে, ছাড়ুন। কি ব্যাপার? আপনি কি? আপনাকে যেতে পারি না, আপনি তো পেশেন্ট ভর্তি করতে আসেননি। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে, আমি ওষুধ দিতে এসেছি তাকে, ছেড়ে দিন। আমি শিওর ওটা জয়ীর গলা। জয়, এক্ষুনি এখানে যে গান গাইছিল সে আমার স্ত্রী। কোথায় সে? সে কোথায়? আপনার স্ত্রী? এখানে তো আমি গান গাইছিলাম। আপনি গান গাইছিলেন? অসম্ভব, হতেই পারে না। আমি আমার জয়ীর গলা স্পষ্ট শুনেছি। আপনি ভুল শুনেছেন। কাল আপনার পেশেন্টের এত বড় অপারেশন, সেই টেনশনে কি শুনতে কি শুনেছেন। আর এত রাতে নার্সিংহোমে আপনিই বা কেন এসেছেন? আর চিৎকার করছেন কেন? প্লিজ আপনি বাড়ি যান। কি বললেন আপনি? আমি ভুল শুনেছি? তাহলে যে গান গাইছিল সে জয়ী নয়? না, জয়ী নয়। আপনি এই সময় এখানে কি করতে এসেছেন বলুন তো? আমি এই ওষুধগুলো ডক্টর প্রেসক্রাইব করেছেন আমার পেশেন্টের জন্য, তাকে পৌঁছে দিতে এসেছি। সত্যি সত্যি তো আপনার পেশেন্ট রিয়ার অপারেশন হচ্ছে না, তাই ওষুধ খাওয়ানোর প্রশ্নও নেই। ওষুধগুলো কিনতে বলে আপনাদের টাকা খসানো আর আমাদের লাভ বাড়িয়ে নেওয়া। এই ওষুধগুলো আবার ফার্মেসিতেই ফেরত যাবে। সিস্টার। হ্যাঁ বলুন। এগুলো আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। আপনি এখন যান। থ্যাংক ইউ। সরি। দেখলেন তো, এক্ষুনি ধরা পড়ে যেতেন। আপনার বোনকে আর কিডনি দেয়াই হতো না।
আমার অপরাধের বোঝা বেড়েই যাচ্ছে। একটার পর একটা মিথ্যে আমি আমার স্বামীকে বলে যাচ্ছি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে এরকম মহান কাজ করতে গেলে ছোট ছোট মিথ্যে বলতে হয়। আসুন। অপারেশনের আগে জয়কে ওরা আরও কড়া নজরে রাখবে। জয়ীর কাছে সহজে আমি পৌঁছাতে পারবো না। কিন্তু গণ্ডগোলের আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখলাম রিভুও সেখানে রয়েছে। সে এখন একা রয়েছে। রিয়া কিংবা অন্য ফ্যামিলি মেম্বাররা কেউ নেই ওর সঙ্গে। বিবিও নিশ্চয়ই নেই। জয়ীর বদলে রিভুকে কি একবার রিভুকে সব কথা খুলে বলার চেষ্টা করব? হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। তবে এখানে নয়, রিভুকে রাস্তাতেই ধরতে হবে। মিস্টার ব্যানার্জি, নার্সিংহোমের বাইরে আপনার যে ছেলেরা আছে তাদেরকে এক্ষুনি অ্যালার্ট করে দিন। হ্যাঁ, গোলমাল পাকানোর ছেলেটাকে মনে হয় আমি ট্রেস করতে পেরেছি। নার্সিংহোমে ঘোরাফেরা করছিল সে। না, জয়ীর কাছে সে পৌঁছতে পারেনি। আপনি ওকে আটকে দিন, যেন আর কোনো দিনই সে জয়ীর কাছে পৌঁছতে না পারে। রাখছি। একটা মুহূর্তের জন্য আমার বিশ্বাস হচ্ছিল না জয়, ওই গানের গলাটা তোমার না। সত্যি কথা বলতে এখনো বিশ্বাস হচ্ছে না। সবটাই কেমন ধোঁয়াশা মাখা। নার্সিংহোমে মাঝরাতে নার্স পুজো আরতি করছে, এটাও কি বিশ্বাসযোগ্য? অবশ্য তুমিই বা এখানে কি করে পৌঁছাবে জয়, সেটাও তো অসম্ভব। জয়কে কি একটা ফোন করব? না, থাক। সবে হয়তো বেচারি ঘুমিয়েছে। সারাদিন বোনকে নিয়ে ভাবতে ভাবতে, হারিয়ে যাওয়ার বাবার কথা ভাবতে ভাবতে হয়তো ঠিক করে ঘুমায়ও না। আর তো কয়েক ঘন্টা, তারপর ঠিক চলে আসবে। তারপর আমার মনের সব ধোঁয়াশা কেটে যাবে। রিভু না? রিভু শুনছে? কেউ মনে হলো ডাকলো আমাকে। কেউ নেই তো এখানে। তাহলে সবটাই কি আমার মনের ভুল? কেন এতবার ভুল কেন হচ্ছে আমার? বসুন, ওষুধ আছে। এই নিন, খেয়ে নিন। এবার ঘুমিয়ে পড়ুন। রিভু, রিভু। হ্যাঁ বাবা বলো। এই যে রিভু, আচ্ছা আমরা কি এখনই নার্সিং হোমে যাব? না, এখন যাওয়ার দরকার নেই। আমাকে তো বললো বিকেল 4টে নাগাদ ওটিতে ঢোকাবে। আমাদের ওই 12টার মধ্যে পৌঁছে গেলেই হবে। রিভু শোন না। হ্যাঁ বল। বলছি আমি আজ একাডেমির কোচিং বন্ধ রেখেছি, আমিও তোদের সঙ্গে যাবো। তুই আবার? হ্যাঁ বাবা, সেই তো। অগ্নি, তুমি আবার কেন যাবে? মানে কি দরকার আছে বলো? তাই না? আর ওটিতে নিয়ে গেলে তো বাড়ির লোকেদের আর কোনো কাজই নেই। আর তাছাড়া ওখানে তো ছোটকা, মেজদা ভাই সবাই তো থাকবে। ভিড় বাড়িয়ে কি কোনো লাভ হবে বলো? হ্যাঁ, আর অগ্নি, তুমি সবে চাকরিতে জয়েন করেছো, ছুটি নেওয়ার কি দরকার আছে? হ্যাঁ দরকার আছে। আর তুমি প্লিজ যেটা বোঝো না সেই নিয়ে তোমার কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা সেজে বৌমা, ওর যাওয়াটাকে তুমি ভিড় বাড়ানো কেন বলছো বলো তো? এটা তো ভিড় বাড়ানো নয়, এটা মানুষের পাশে দাঁড়ানো। রিভু, তুই বুঝতে পারছিস না, এরকম সময় লোকজন একটু দরকার হয়। ও যাক। হ্যাঁ গো, তুমি কি বলো? আরে বাবা, তুমি যে এটা বলেছো সেটাই ঠিক। দরকার নেই, কখন কি দরকার পড়ে ছোটাছুটি করতে হয়। লোকজনের দরকার অবশ্যই আছে। হ্যাঁ রে ছোটদা ভাই, বলছি যে তুই ছোট বৌদিকে একবার ফোন করেছিলি? মানে কি বললো? বিকেল 4টের আগে পৌঁছে যাবে তো?
এই দেখ, তুই বলতে না বলতে জয় ফোন করেছে, দেখি কি বলে। হ্যাঁ জয়, বলো, কখন ফিরছো তুমি? আমি এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি বাদবাবু। এরপর হয়তো আর একবার ফোন করব, তারপর আমাকে আর ফোনে পাবে না। আচ্ছা, তোমার ফ্লাইট এখানে কখন পৌঁছাবে? এই দুপুরের মধ্যেই মনে হয় পৌঁছে যাব। তোমরা সবাই ঠিক আছো তো? কাল রাতে তোমার তারপর ঘুম হয়েছিল? তারপর মানে কিসের পরের কথা বলছো তুমি? কালকে রাতে কি হয়েছে আমার সঙ্গে তুমি জানো? না না, মানে তোমার তো টেনশনে ঘুম টুম হয় না, তাই জিজ্ঞেস করছিলাম। ও দেখো, আমরা এখানে সবাই ঠিক আছি, তুমি সাবধানে ফিরো তাহলেই হবে। রাখছি। হ্যাঁ। এরপর কি করবেন? এরপর ফোনটা সুইচ অফ করে দেব। বিকেলের পর সবাই সবটা জানতে পারবে, কারোর কাছে আর কিচ্ছু লুকোনোর থাকবে না। দুপুরের মধ্যে চলে আসবে বললো, দেখা যাক কি হয়। সেই না আসা পর্যন্ত তো বিশ্বাস নেই না, মানে জয়ী যেটা বলে সেটা যে করবে তার তো কোনো মানে নেই। কোনো কিছুরই কোনো মানে নেই। এই যে তুমি অনবরত বাজে বকে যাচ্ছ, এরও কিন্তু কোনো মানে নেই। আচ্ছা রিবু, তোকে একটা কথা বলি। একাডেমি তো রিয়ার অপারেশন বাবদ কিছু খরচাটা দিচ্ছে, আর তুই আর ছোট বৌমা কিছু অ্যারেঞ্জ করছিস। বিজ্ঞাপন বাবদ তো টাকাটা পেয়ে যাবে, কিন্তু হাতে কিছু ক্যাশ টাকা আছে তো? আছে বাবা, কিন্তু মুশকিল হলো আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে। ওমা, তুই আবার এর মধ্যে অফিস যাবি? কখন ফিরবি? এক্ষুনি যাবো, ঢু মেরে চলে আসবো। একটা আর্জেন্ট কাজ আছে, না গেলেই নয়, নাহলে তো ছুটিটা নেওয়াই ছিল। ঠিক আছে, সাবধানে যাস। আরে আমি সাবধানেই যাবো, তোরা এত ভাবিস না। যাই, আমি গিয়ে চেঞ্জ করে আসি। আসুন স্যার, আসুন। কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, তবে বেগুড়বাই করার চেষ্টা করেছিল, আমরা ওষুধ দিয়েছি। ওষুধ? মুখটা খুলে দাও। এই যে রঞ্জন, গ্রেট ব্ল্যাকমেলার। নিজেকে বড্ড চালাক ভেবেছিস তাই না? আমার সঙ্গে খেলতে এসেছিস। জানিস আমি কে? জানি। জানো? ও মাই গড! তা সত্ত্বেও বলো তো আমি কে? খুনি, একটা নোংরা জঘন্য খুনি আপনি। এই দাঁড়াও, ইউর রাইট, একদম সঠিক উত্তর দিয়েছ, 100% কারেক্ট। কিন্তু রঞ্জনবাবু, তুমি কি জানো যে সঠিক উত্তর দিলেও কখনো 10-এ 10 পাওয়া যায় না, মাঝে মাঝে অনেক ক্ষতিও হয়ে যায়, জানো সেটা? মা, বাবা, আমি তাহলে বেরোলাম। শোন, তুই অফিস থেকে এখানে ফিরে আসবি তো? তাহলে পর আমরা রেডি থাকবো, তোর সঙ্গে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা। কি দরকার রিবু, তুই আবার কষ্ট করে বাড়িতে কেন আসতে যাবি? তুই অফিস থেকে নার্সিংহোমে সোজা চলে যাস, আমি এখান থেকে সবাইকে নিয়ে চলে যাব। এই অগ্নি, তুমি সবার দায়িত্ব তো নিজের কাঁধে কেন নাও বলো তো? এই তুমি সব ব্যাপারে কেন কথা বলো বলো তো? কেন বলো? চুপ করেও তো থাকতে পারো। আমি সব দায়িত্ব কেন নিজের কাঁধে নিয়ে জানতে চাইছো তো? তাহলে শোনো, কারণ তুমি এই সংসারের সব দায় দায়িত্ব থেকে সরে যেতে চাও, তাই হয়েছে? এই থামবি, সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? আর আমরা বড়রা এখানে উপস্থিত আছে সে খেয়াল নেই? এই রিবু, দাঁড়া তো। তোরসা তোর হলো? যাই জেঠিমণি, এই যে এসে গেছি। এনে ধর। কি এটা? এটা হলো টিফিন। এমনি তো জল খাবার না খেয়ে বেরোচ্ছিস, তারপর আজ সারাদিন খাওয়া হবে কি হবে না তার তো কোনো ঠিক নেই। মেজো বৌদি বানিয়ে দিয়েছে, নে ধর। কি দরকার ছিল এসবে? দরকার আছে, তুই এমন কেউ কেটা হয়ে যাসনি, তোর সব প্রশ্নের উত্তর দিতে হবে। না খেয়ে থাকাটা মানে কিন্তু কোনো মহৎ কর্ম নয়। তোষা, ওকে টিফিনটা দিয়ে দে। দি জেঠিমণি, এদিকে দে।
আরে বাবা কি শোন, খেয়ে নিবি, বেশি কথা একদম বলবি না, ঠিক আছে? দরকার ছিল না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিতাম। আরে দিয়েছি তো যখন বাড়ি থেকে করে, আশ্চর্য ব্যাপার তো। বেশি কথা বলবি না, ঠিক আছে? চুপচাপ খেয়ে নিবি।